আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং ইন্টারিমকে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নিয়ে দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুলের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। তারা 24 ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। হামলার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম লিখেন, হাসনাতের গাড়িতে 10-12 জন সন্ত্রাসী গাজীপুরে হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙেছে, হাতে আঘাত লেগেছে। যারা কাছাকাছি আছেন অনুগ্রহ করে হাসনাতকে প্রোটেক্ট করুন। এনসিপি দাবি করেছে, হামলার আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হাসনাত আব্দুল্লাহকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন। তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী ছাত্র সংগঠন ছাত্রলীগ এ হামলার সঙ্গে সরাসরি জড়িত। গাজীপুর জেলা প্রশাসক রবিউল হাসান জানিয়েছেন, রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা হাসনাতের গাড়িতে হামলা চালায়। চালকের ভাষ্যমতে মোটরসাইকেল যোগে আসা হামলাকারীরা পেছন থেকে গাড়িতে আঘাত করে, এতে কাঁচ ভেঙে যায়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান জানান, এই ঘটনায় এখন পর্যন্ত 12 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে, তবে কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি। পুলিশ জানিয়েছে, সকালে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। হামলার প্রতিবাদে রাত 9টার দিকে গাজীপুরে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। পরে রাজধানীতেও এনসিপির উদ্যোগে মশাল মিছিল বের করা হয়। তাহসিনা ইসলাম, সময় ভেলা, ঢাকা।